আমি প্রথমে রিকোয়েস্ট করতেছি, জুবাইর ভাই আপনি শুরু করেন। আপনার 15 মিনিট। আব্দুল ভাই আগে শুরু করুক। আমি একটু এখনো শেষ করতে পারি নাই, তা ওই জিনিসগুলো গুছায় আমি ততক্ষণে শেষ করে দেবনি। আচ্ছা, আব্দুল ভাই শুরু করেন, হুম। শেয়ার হ্যাঁ, আমি করেন। একটু পরে আমি একটা কাজ করতেছি, তো এটা একটু মানে কমপ্লিট করি না, আমি একটু পরে এটা হবে না এখন সবাই দেখে। সবাই যদি বলে তাহলে কেউ তো আগে শুরু করবে না। একদম। এখানে কোনো সমস্যা নেই, সবাই শুরু করতে পারেন। হাসিব ভাই, আপনার কি অবস্থা? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার বাংলাদেশে আসছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি আসছি। আসছি হুম। গত 3 দিন হয়েছে আসছি। আসার পর তো বুঝতেছি না, আমরা হঠাৎ করে আমার প্রচন্ড মাথা ব্যথা ধরে আছে, মানে ঘুমাইলে ঠিক থাকে, আবার এখন মাথা ব্যথা কেন যায় না। তো আমি যেটা করছি, ওই আপনার প্রজেক্টটা শেষ করছি আমি আর কি, হ্যাঁ। হুম। কিন্তু প্রেজেন্টেশন বা পিপিটি আকারে আমি কিছু করতে পারি নাই। বাট আমি ডে 1, ডে 2, ডে 3টা ওই যে দেখে দেখে আরেকদিন সাইফুল ভাইয়ের সাথে কথা বলছিলাম, ওটা শেষ করছি আর কি। আচ্ছা। আর প্রশ্নগুলো আনসার করছেন? আমি না, ওইটা আনসার করি নাই, বাট আমি দেখছি আর কি, দেখছি এগুলো সব। বাট ওইটা ওই পিবিটি আকারে আসলে করা হয়নি। না, পিপিটি দরকার নেই, শুধু প্রশ্নগুলো আনসার করছেন কিনা তাহলে না, মানে আমাদেরকে একটু আনসার একটু আমি নিজে বলেন। আমাদেরকে একটু শো করেন, একটু শেয়ার করেন কি করছেন, একটু দেখেন পুরো জিনিসটা। না মানে আমি নিজে মানে কোনো কিছু লিখি নাই বা কোনো কিছু করি নাই, না, জাস্ট যা প্রশ্নগুলো আমি করছেন নিজে। তাই তাই দেখান, মানে আপনি কি আপনি আচ্ছা আচ্ছা, আমি ইয়ে আমি দেখাই কিন্তু। ওয়েবসাইটটা আচ্ছা, দেখান, কিভাবে কি করছেন হ্যাঁ হ্যাঁ, কিভাবে। শিওর 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 শিওর। আচ্ছা এবং সবাই সবাই উনার দেখানোর পরে সবাই প্রশ্ন করতে পারবেন, সবার জন্য ফ্রি, মানে ওপেন। যার কোনো প্রশ্ন থাকলে উনাকে করতে পারবেন। ওকে, এখন হাসিব ভাই আমাদেরকে একটু বুঝাবে যে আমরা এই প্রজেক্টটা কিভাবে করছি। আচ্ছা, আমাকে একটু একটা মিনিট সময় দেন, ওপেন ছিল কি হলো। আপনি এটা ইয়া পোর্টালে যান, আপনি এটা আউটলুক দিয়ে খুলছে, পোর্টাল খুললে হয়ে যাবে। হ্যাঁ, পোর্টাল তো এখানে আমি এখন ওপেনই আছে। আচ্ছা, আবার শেয়ার দিচ্ছি। হ্যাঁ, এটাই। ওকে ওকে। আহ এই তো লাস্ট যে ডাব্লিউএফএ যেটা মানে ডাব্লিউএফ যেটা ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালের কনফিগারেশনটা লাস্ট করছিলাম, এবং এক্সট্রা সিকিউরিটি যেটা মানে আজুরের সিকিউরিটি প্ল্যাটফর্ম ওরা যেটা দেখে, সেখান থেকে এখন পর্যন্ত আমি আসলে, ওদের তো 24 ঘন্টা না 48 ঘন্টা ইয়ে লাগে, বাট আমার এখন পর্যন্ত কোনো রেকমেন্ডেশন বা কোনো কিছু আমি পাইনি। বাট আমি যদি আমার ওয়েবসাইটটা দেখাই, দিস ইজ, আমি ডোমেইনটা .xyz দিয়ে ডোমেইনটা ইয়ে করছিলাম। এখানে দুইটা ব্লগ পোস্ট ইয়া ছিল, দুইটা নেটওয়ার্ক সিকিউরিটি আর হচ্ছে ক্লাউড সিকিউরিটি নিয়ে আমি হয়তো কিছু একটা ইয়া লিখছি আর কি। এই সো এটা হচ্ছে ইনফর্মাল বা একটু হাই লেভেলে আর কি বলছি আমি। সবাই তো আসলে এই কাজটা করছে নতুন করে। উম এইটা আমাদের আসলে অ্যাক্টিভিটিস ছিল। আমি কি ফর্মালি কিছু বলবো তানভীর ভাই, নাকি এই জিনিসটা এটাই দেখতে চাইছেন আর কি? হ্যাঁ, জাস্ট আপনি মানে কিভাবে করছেন প্রথম থেকে একটু বলেন, 50 মিনিটস এর মধ্যে। আচ্ছা।
এবং মানে আমি এটার তাহলে মানে একটু গোল আমার কি, এটা আন্ডারস্ট্যান্ডিংটা, এটা আমরা কি করছি, আমরা এটা কেন করছি, বা এটা আমরা ভবিষ্যতে এটা কি কি কাজে লাগবে আমাদের। আচ্ছা তাহলে আমি আমার ভাষায় করে একটু বলি, মানে হ্যাঁ একটু হ্যাঁ, হাই মানে লেভেলই প্রথম হবে প্রথম হয়তো। থেকে, হ্যাঁ প্রথম থেকে জি জি, অবশ্যই। যে আমরা আজুরে একটা ওয়েব অ্যাপ্লিকেশন নিছি আর কি, তৈরি করছি অ্যাপ সার্ভিস থেকে। এবং সেটার জন্য আমরা এই ডোমেইনটাকে নিছি হচ্ছে, এটার জন্য যে ডোমেইনটা নিতে হয় পেইড ডোমেইন। আমরা ফ্রি ডোমেইন হয়তো আজও থেকে নিতে পারতাম, বাট আমরা একটা পেইড ডোমেইন নিছি, সেটা গোড্যাডি থেকে নিয়েছি। তো এই দুইটাকে আমাদের এই ওয়েবসাইটটাকে এই ইনিশিয়ালি আসলে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি। শুরুতে আমরা যেটা বোঝার চেষ্টা করছি যে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, আর সেটাকে কিভাবে সিকিউর করতে হয়, সিকিউর করলে কি হয়, সিকিউর না করলে কি হয়, কিভাবে এটাকে সিকিউর করতে হয়। তো ওয়েবসাইটটা তৈরি করে আমরা যেটা করছি সেটা হচ্ছে সেলফ সাইন্ড একটা সিকিউরিটি বা সার্টিফিকেট তৈরি করছি। আর একটা হচ্ছে এসএসএল, যেটা সিএ বা সিকিউরিটি অথরিটি বা সার্টিফাইড অথরিটি, যারা থার্ড পার্টি, যারা অথরাইজড, তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট নিছি। এবং এটা নিয়ে মানে প্রথম কথা হচ্ছে যে গোডেডি এবং আজুরের যে দুইটা করছি, এই ডোমেনটাকে আমরা লিঙ্ক করিয়েছি। হুম, লিঙ্ক করে এরপর আমরা এটাকে সিকিউর করার চেষ্টা করছি। সিকিউর করার চেষ্টা কিভাবে করছি? সিকিউর করার চেষ্টা করছি হচ্ছে ইনিশিয়ালি আমরা যেটা বললাম যে সেলফ সাইন বা ডিজিটাল সিগনেচার দিয়ে আমরা করছি। এবং এটা ইউজুয়ালি আসলে অতটা সিকিউর হয় না। যদি আমরা দেখি যে এটা দিয়ে শুধু যদি এটা দিয়ে যখন আমরা করছি তখন দেখছি যে আমরা অন্য ওয়েব, গুগল ক্রোম বা অন্য কোনো ওয়েব ব্রাউজার দিয়ে ওপেন করলে নট সিকিউর দেখায় আর কি। এবং যেহেতু এটা থার্ড পার্টি কোনো সার্টিফাইড অথরাইজড ভেন্ডর দিয়ে কোনো সার্টিফিকেট, এটা অথরাইজড না, সো এটাকে আসলে নট সিকিউর হিসাবে দেখায়। এবং এটাতে আসলে মানে কম্প্রোমাইজ হওয়ার অনেক চান্স থাকে, স্পেশালি ম্যান ইন দ্য মিডল কেউ যদি অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে হয়তো এই ধরনের কেসগুলো হতে পারে। সেকেন্ডলি যেটা আমরা করছি, এটাকে আসলে থার্ড পার্টির কোনো একটা সার্টিফিকেট দিয়ে এবং আমরা শেলে আমরা দেখছি যে কিভাবে ওপেন এসএসএল এর থ্রুতে আমরা সার্টিফিকেট জেনারেট করছি, সেটাকে পিএফএক্স করছি। পিএফএক্স হচ্ছে মানে আমার প্রাইভেট এবং সার্টিফিকেট দুইটাকেই আসলে একসাথে মানে নিয়ে আসা হয়েছে একটা ফাইলে, সেটাকে আমরা চিনাই দিছি। এবং মোস্টলি আমরা এই কাজটা করছি দুইটা কারণে। একটা হচ্ছে যে আমার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের যে কমিউনিকেশনটা হবে আমার ওয়েব ব্রাউজারের সাথে, সেই কমিউনিকেশনটা যাতে এনক্রিপ্টেড হয়, সিকিউর এনক্রিপ্টেড ইন টার্মস অফ মানে সিকিউরিটি হচ্ছে আমার যে কমিউনিকেশনটা হবে সেটা যেন অন্য কেউ দেখতে না পারে, মানে প্লেইন টেক্সটে না হয়। নাম্বার ওয়ান। নাম্বার টু ছিল হচ্ছে অথেন্টিকেশনটা যাতে ঠিক হয়, যে আমি যে যে ওয়েবসাইটটা করছি সেই ওয়েবসাইটটা যে অথরাইজড সেটা। সো মেইনলি এই দুইটা পারপাসে করা হয়েছিল। তো থার্ড অপশন ছিল হচ্ছে যে এটা আসলে চেক করার পরে থার্ড অপশন যেটা ছিল সেটা হচ্ছে ডাব্লিউএফএ বা ডাব্লিউএএফ, যেটা ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল। সো ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল হচ্ছে কিছু পলিসি বা কিছু রুল আমরা অ্যাপ্লাই করি, যেই রুলের থ্রুতে আমি আমার ওয়েবসাইটকে বলে দিই যে তুমি এইটাকে বা উম, এইটাকে অ্যালাউ করবা, এটাকে ডিনাই করবা। ফর এক্সাম্পল আমরা আমাদের এখানে যেটা করছিলাম, জিও লোকেশনকে তিনটা জোনকে আমরা মানে সিলেক্ট করছিলাম, যে অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউএসএ। এই জোন থেকে যদি কোনো রিসোর্স বা কোনো সোর্স আইপি থাকে তাহলে এটাকে সে অ্যালাউ করবে, সে ওয়েবসাইটটাকে ঢুকতে দিবে। আর যদি এই তিনটার বাইরে থাকে সে এটাকে ডিনাই করবে। সো মূলত এইটাই ছিল এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। আমি খুবই হাই লেভেল বলছি, সরি, এবং গোছানো হয় নাই আসলে বলাটা। আর আর একটা যেটা লাস্ট টাইম যেটা বলতেছিলাম, আজুরে নিজস্ব একটা সিকিউরিটি প্ল্যাটফর্ম আছে যেটা হচ্ছে অন টপ অফ ইয়োর সিকিউরিটি প্রোভাইডেড। এইটা আম, ও সেটা বলে দেবে যে আপনার ওয়েবসাইটটা আসলে কতটুকু সিকিউর বা কত কোনো রেকমেন্ডেশন লাগবে কিনা। সিকিউরিটির কিছু চেক লিস্ট আছে, সেই চেক লিস্ট অনুযায়ী আপনি আসলে এটাকে এনশিওর করছেন কিনা। সো যেটা দেখালাম, আমার জন্য আসলে আমি কোনো কিছু পাইনি, জিরো রেকমেন্ডেশন ছিল। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। তানভীর ভাই। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। সো হাসিফ ভাই আপনাকে ধন্যবাদ।
কারো কি কোনো কোশ্চেন আছে হাসিব ভাইয়ের ওটার ব্যাপারে? হ্যাঁ, শাহরিয়ার ভাই। হাসিব ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড, অ্যাজিরের আপনার প্ল্যাটফর্মে যে অ্যাপ সার্ভিস থেকে সাথে আর কি কি আপনার সেট আপটা একটু আমাদেরকে এক্সপ্লেন করবেন? মানে দেখাবেন কিনা সেটআপটা, হ্যাঁ, না? রাইট, রাইট। মানে ওইটা কি আপনি দেখতে চাচ্ছেন নাকি? মানে আমি বললাম। জি, একটা জিনিস দেখতে যাচ্ছি আমি। শিওর শিওর। আচ্ছা, এটা আমার ডোমেন। ওকে, অ্যাকচুয়ালি হোমে যান। ওকে, ওকে, তো আপনারা তাহলে লোড ব্যালেন্সার অ্যাপ্লাই করছেন রাইট এখানে? লোড ব্যালেন্সার অ্যাপ্লাই করছি না মনে হয়। এটা আলাদা করে, মানে যদি এটা বাই ডিফল্ট মানে ইয়াতে থাকে, কি বলে, আজুরের যদি কোনো ডিফল্ট মানে কি বলবো কনফিগারেশন থাকে তাহলে হয়েছে, বাট লোড ব্যালেন্সিং কোনো কনফিগারেশন আসলে আমি করি নাই আমার দ্বারা এখানে, অ্যাটলিস্ট ও, এই প্রজেক্ট ওয়ানে। আপনি যেহেতু এখানে আমি দেখতেছি আপনার সেটআপটা আছে, আপনি যদি নেটওয়ার্ক গ্রুপের সাথে টাই করে দেন তাহলে অটোমেটিক আপনার সাইটটাতে লোড ব্যালেন্সিং থাকতে হয়, এটা একটা জিনিস। রাইট আর রাইট রাইট। আরেকটা জিনিস অ্যাড করতে পারেন ফর ফিউচার, আপনি জাম্প বক্স অ্যাড করতে পারেন। তানভীর ভাই আই থিংক অলরেডি এক্সপ্লেন করছে জাম্প বক্স এক্স্যাক্টলি। করা। এটা সরাসরি আমাদের প্রোডাকশন সার্ভারে তখন আপনার ইউজারকে অ্যাক্সেস দিবে না, সে জাম্প বক্স হয়ে আসবে। ইফ এনি অ্যাটাক রাইট। হ্যাপেন, ইট উইল হ্যাপেন অন টু দ্য জাম্প বক্স। এটা একটা সাজেশন। আর সেকেন্ড হচ্ছে যে, নাইস প্রেজেন্টেশন ভাইয়া, আপনি এটা এখন যদি আপনি গিট অ্যাকাউন্ট খুলে স্টেপ বাই স্টেপ গুলি লেখেন এবং ইন্টারভিউ বোর্ডে প্রেজেন্ট করতে পারেন, এটা আপনার জন্য খুব ভালো হবে। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, সো নাও মনোয়ারা, আপনার কি অবস্থা? তারপরে আমি স্টপ করছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ হাসিব ভাই। মনোয়ারা। জি, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনি এবার বলেন। আমি আমি একটু আর একজন দুজন পরে যাই প্লিজ। আমি এই মাত্র কানেকশন নিয়েছি। আমি বলছিলাম একটু সবাই বাইরে যদি, আছি। এখানে এখানে ভয়ের কিছু নাই, এখানে নর্মাল সবকিছু। না এখানে না, আমরা, আমি আসলে বাইরে আছি আর আমি ওই মাত্র এমনিতেই আচ্ছা, লেটে ঢুকছি, তো আমি একটু সেট বুঝছি। আপ করে নিই। আচ্ছা ঠিক আছে, ইয়া ভাই, ঠিক আছে, শুনে, থ্যাংক ইয়া ইউ। ভাই, হ্যাঁ, জুয়ের ভাই, জুয়ের ভাই প্লিজ শেয়ার করুন। জি ভাইয়া। জুয়ের ভাইয়ের পরে হচ্ছে যে সারা। সারা, আপনি রেডি? সারার পরে হচ্ছে আব্দুল ভাই। ওকে, হ্যাঁ জুয়ের ভাই শেয়ার করেন। জি। এখানে জাস্ট আমরা এগুলা করছি জাস্ট আমাদের নিজেদের ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য আর কি, এটা আসলে একটা স্টার্ট করা আর কি, যে কারণ হচ্ছে প্রেজেন্টেশন সবাই একটু জিনিসটা যেটাই হোক ভুল হবেই, ভুল ছাড়া তো আহ, মানে প্রেজেন্টেশনের সময় ভুল হবেই, এটা নর্মাল ইস্যু, নর্মাল ব্যাপার। এটা কেউ ভয় পাওয়ার কিছু নেই, কোনো টেনশন নেই। হুম। শুধু এই যে এগুলা আপনারা যেটা সাজাতে গিয়ে করতেছেন, ভাইয়া মানে ও আমার কোনো সমস্যা মাথাটা নেই। খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এটা কোত্থেকে যে আসলো। হুম, এটা হচ্ছে যে বললাম তো, মানে আপনি একটার পর একটা শিখতে পারবেন, এখানে হচ্ছে যে কোনো সমস্যা নেই। যেটাই করছেন শুধু দেখান, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? আমি স্লাইডটা দিলাম। হুম। তা স্লাইডটা দেন। স্লাইড চালু করেন। চালু কোন দিক থেকে করবো ভাই? এটা অনেক দিন করি না আমি, সেই ও, আপনি F5 দেন, F5 করে 15 চালু বছর করেন। হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, F5 দেন, F5 তো ওর কথা হচ্ছে না কেন, আমি তো বুঝতেছি না। আপনি নিচে উপরে দেন, আসেন, ওই যে, ভাই, সুগার ভাই, হুম। হ্যাঁ, নিচে যে কার্সরটা নিচে যে যান, ওই যে যেখানে ছোট বড় করে যান, জুমের এখানে যান, নিচে যান, আর একটু নিচে, হ্যাঁ, ডানে নিয়ে আসেন, কার্সর নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন, এদিকে হ্যাঁ, তার পাশে, না দিস, তার পাশে, ডানে 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 ডানে, আরো ডানে, আর একটু এখানে, ডানে, হ্যাঁ, তারপরেরটা, হ্যাঁ দেন, এটা। হ্যাঁ হ্যাঁ দেন। হুম, যাক,
The So we have building web page, securing, protecting a web page. It's based on Azure clouds, and we make 3 days to make all this web page up and secure. And my web page domain is zubaircybersecurity.com. It's our first project on Azure cloud security. And so it's a cloud-based security, and we focused on application development. এটা কোথায় আসলো এটা? So it's it's focused on application development, certificate management, and web security. And we implemented security best practice over 3 days. So in day one, we create a web app. So during the time we bought, আপনারা শুনেছেন, আমি দুইটা মিলিয়েই বলি, হ্যাঁ, বাংলা ইংলিশ মিলিয়ে বলি সুন্দর করে। We bought our domain from GoDaddy, and I already told you guys that my domain is zubaircybersecurity.com. And then when creating the web app, we mapped the custom domain to Azure App Service. এটা আরো ভালো হতো যদি আমি পিকচার গুলা একটার পর একটা আমি দিতে পারতাম কিভাবে করেছি, বাট it is I didn't get more time. I was out of this country, so I just put it in a slide what I did and what I designed. Deployment and design. Deployment a container. Then I deployed a containerized application to the Azure web app. Design and customize the CyberBlog web application, verified successful deployment, and public accessibility. We did a record DNS, a record to map it with the web app. In day two, we create an Azure Key Vault to secure, store secrets, and certificates. Generated a self-signed certificates. We make a self-signed certificate for testing and learning purpose. Imported and bound the self-signed certificate to the web app. We imported it, and we bonded with the web app. Then we create and bond an app service managed certificate, and we enabled HTTPs for secured communication. We enabled encrypted traffic between users and the application. In day three, web application firewall, we secured that what we did. In day three, we analyzed Azure web manage rule set. Web manage rule set. It would be so easy for me if there is a picture, if I install a picture here, that how I put that, make that rules, WAP rules. We reviewed common web vulnerabilities such as SQL injection and directory traversal.
for external threat. I have also a question. After that, I will ask because I have can I ask you, Tanvir Bhai, what is the difference between directory traversal and SQL injection? You give us I think both are same, right? এটা আমরা নেক্সট ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করবো এসকিউএল ইনজেকশন এন্ড Yeah. ডিরেক্টরি Those are both are same. I'm just making a, or not, both a are not simple same. yes and no. No, Yeah. no, no. Okay. Okay. Yeah. Because when I make this answer to the question in your technical questionnaires, I was confused here. And I configured WAF rules for additional protection, reviewed Microsoft Defender for cloud security recommendations, my recommendations, identified configuration weaknesses and risk, remediate security issues to improve overall security posture. These all I did in 3 days. What my approach: application layer security app design and container deployment, transport layer HTTPS and TLS certificates, edge layer WAF management and custom rules, management layer key vault and security center monitoring. These are my in-depth approach. And what I learned: cloud security requires multiple layers of protection. Centralized certificate management simplifies security. WAF significantly reduce exposure to common web attack. That I already asked to Tanvir Bhai, that SQL and directory traversal. Azure provides strong built-in security tools. Conclusion: successfully built and secured an Azure hosted cybersecurity blog, which is my zubaircybersecurity.com. We implemented a real world cloud security best practice, demonstrate hand-on experience on Azure Security Service, so that we can implement it in my near future to be a cloud security specialist. That's what I did in these 3 days. I know it is very worst presentation, but it would be nice if I upload my pictures, what I did to this day 1, day 2, and day 3, so that it would be more enjoyable. Thank you. ওয়েবসাইটটা একটু দেখান, ওয়েবসাইটটা। Yeah. This is my website. To do these things, I really forgot to do this blog. I just changed this. And I will do these blogs, put some news. I have selected few topics, but I am really sorry I was not in this country. So I was also outside. So when I come in, if I get 2 more days or 1 days, I can put these blogs. And this is my web app service, what I did, what I make. This is my domain, which is running now. Its location is in Australia East.
And these are my options, domains, hosting, and my IP. My IP, where is inbound? Inbound address. This is my IPs. Anybody has any questions? Okay. খুবই জুবাই ভাই, আপনার খুবই সুন্দর হয়েছে। মানে আমি আসলে আপনাকে খুবই খুবই ধন্যবাদ। অনেক কষ্ট করছেন, অনেক সুন্দর হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে আপনার Yeah. আপনার অনেকের প্রশ্ন থাকবে। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি হোমে ক্লিক করেন, হোমে ক্লিক করে আপনার ওয়েব ওয়েব যেটা সার্ভার সার্ভার ওয়ানটা বের করেন। তো সার্ভার ওয়ান কোথায় আপনার? মানে সার্ভার ওয়ানটা কোথায়, যেখান থেকে এই ওয়েব সার্ভিসে চলতেছে, ওই দুইটা সার্ভারটা কোথায় দেখেন তো? This is the web app. এটা তো ওয়েব অ্যাপ, কিন্তু আপনার সার্ভারটা কোথায়? হুম। মানে ভার্চুয়াল মেশিনটা কোথায়? ভার্চুয়াল ভিএম ওয়ান, ভার্চুয়াল মেশিন ওয়ান, ভার্চুয়াল মেশিন টু। হম, দেখি আপনার দুইটাই রানিং আছে। এখন তো সবগুলোতে স্টপ স্টপ আছে, কিন্তু আপনার ওয়েবসাইটটা কেমনে চলতেছে? ওয়েবসাইটটা তো আমার এই আম, আমার আমি তো এটা ফ্রন্ট এন্ডটা আমি কিনেছি গোড্যাডি থেকে, আর ব্যাক এন্ডটা তো আমাকে প্রোভাইড করতেছে হলো ওয়েব অ্যাপ দিয়ে। আমি এটাকে এই রেকর্ড দিয়ে এটা আমরা তৈরি করলাম না, কিন্তু যেটাকে আপনাদের তো সার্ভারে বন্ধ, আপনাদের সবকিছু বন্ধ, আপনার এটা চলতেছে কিভাবে? আমরা এই এই প্রজেক্টটা তৈরি করার সময় আমরা তো এই ভার্চুয়াল মেশিনটা আমরা ইউজ করি নাই। হুম, আমরা সেই হচ্ছে। আজুর, হ্যাঁ না না, বলেন, হ্যাঁ বলে যান। হ্যাঁ, আমরা আজুরের ব্যাক এন্ডটাই আমরা ইয়ে করেছি, যেটা ফার্স্টে হাবিব ভাই দেখালো। আহ, আচ্ছা, আমি বুঝছি। মানে আমার 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 প্রশ্নটা হচ্ছে আপনার এই যে এটা কোথায় আছে? এই এই আপনার যে ওয়েব ওয়েব সার্ভিসটা আপনার এটা কোথায়, কোন মেশিনে রাখছেন আপনার, এটা কোথায়? এই এইটা রেটিম ভিনেট। না না, আপনার না যে এটা ওয়েব তো ইয়ে না। সার্ভিসটা অ্যাপসটা কোথায়? আচ্ছা আচ্ছা, বুঝছি। আপনার একটা কন্টেনার দিয়ে একটা করছেন না, এটা ডাউনলোড করছেন না একটা জি। জায়গা থেকে, এটা হুম। কোথায় রাখছেন? এখানে ক্লিক করেন। হুম। মানে আপনি যে ওয়েবসাইটটা আপ করছেন, এটা এটা আপনি কোথা থেকে আপ করছেন, এটা কোথায়? এই যে এখানে আমি ডেভেলপমেন্ট সেন্টার। হ্যাঁ, ওইটা একটু দেখান। তারপরে
মানে আপনি একটা কনসোলে ক্লিক করে আপনারা এটা ইয়ে করছেন না? হুম। হ্যাঁ হ্যাঁ 6 দিন আগের কথা তো, আমি এটা জাস্ট রিয়েলি না, ফরগট ইট। ফ্যান্টাস্টিক। আপনি অনেক অনেক সুন্দর দিচ্ছেন, আমি অনেক আমি ভালো বুঝতে করছেন। পারছি আপনি কোনটা, আমি কিভাবে কন্টেইনার আপটা করছি সেটাই আমি জাস্ট ওইটা দেখাতে একটু, চাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। খুবই সুন্দর এক- হয়েছে জুবাইর ভাই, আপনাকে অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, যে আমি আপনি এটা রিকল অনেক, করতে একদম পাচ্ছি না হ্যাঁ, না, এটা এটা। কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ সামনে আরো 3টা প্রজেক্ট আছে, ইনশাল্লাহ আরো ভালো করবেন। সে আশা মানে আমি ব্যক্ত করি। এবং খুবই ফ্যান্টাস্টিক হয়েছে আপনার অ্যাপাচি প্রেজেন্টেশন। অ্যাপাচি ওয়েব সার্ভারটা কই এটা? ওটা সমস্যা নেই, আহ, ইনশাল্লাহ। তারপরে এখন ইয়ে করবে আচ্ছা কে করবে? আব্দুল ভাই। আব্দুল ভাই হ্যাঁ শেয়ার ভাইয়া। করেন। হ্যাঁ, হুম। আচ্ছা শেয়ার করতেছি। জুবাইর ভাই আপনারটা বন্ধ করে দেন। হুম হুম। ও, এটা সবাই ইয়ে করবেন, এটা সবাই গিট হাবে সবাই এটা তুলে দিবেন, হ্যাঁ, আপনার এটা প্রজেক্টটা। কিভাবে করবো ভাইয়া? এটা আমাদের শারিয়ার দেখাই দিবে কিভাবে, শেষে আপনার আচ্ছা এটা প্রেজেন্টেশন শেষে শারিয়ার দেখাই দিবে। আচ্ছা। শারিয়ার একটু দেখাই দিয়ে আপনার শেষে, প্রেজেন্টেশন শেষে একটু ডিটেলস। অত ভালো হয় নাই, কতটুকু দিতে হবে আমি জানি না। ভাই দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। আচ্ছা, শুরু করে গেছি। Good afternoon, everyone. My name is Munsha Abdul Masjid, and I am a cybersecurity and networking student. Today, I'll presenting my project title Azure Cloud Security Project. This project, I focus on developing a secure web application using Microsoft Azure and applying cloud security best practices. Project overview. In this project, I built a cloud-hosted web application using Microsoft Azure. I deployed the application using Docker container, secured it with SSL TLS certificate, and protect it using Azure Web Application Firewall, also known as the WAF. I also analyze security recommendation using Microsoft Defender for cloud. The main goal was to understand how real-world web applications are secured in the cloud. In day one, we set up a web application. I focused on setting up a web application environment. I created Azure Web App and prepare it to run container-based application. This step helped me understand how cloud support scalable and flexible web development. Next, the Docker deployment. For this process, I use Docker allow application to run consistently across different environments. By containerizing my web application, I ensured that it run the same way locally in Azure. This is very important for security stability and web and development workflow. Okay, so on day two, I work on SSL and certificates um, that help me to securing the application using SSL and HTTPS. I learned the difference between self-signed certificate and managed certificate. Self-signed certificate are free, but not that trusted by browser, while managed certificate are issued by trusted authorities and provided secure HTTPS without warning.
I used a managed certificate to ensure encrypted and trusted communication. Self-sign versus managed certificate. In this slide, we will know about the difference between self-sign certificate and managed certificate. A self-sign certificate is a free, easy create. It is usually used to testing or learning purpose. However, it is not trusted by web browser, so user will see a security warning when they visit the website because of this self-signed certificate are not recommended for production environments. On the other hand, a managed certificate is issued by a trusted certificate authority. Browser automatically trusts it, so user do not see any security warning. Managed certificates provide secure HTTPS communication and these are more suitable for real world and production applications. Okay, so on day three, web application firewall. On day three, I implement Azure Web Application Firewall that helps to protect the web application from common attack No. using a Baba. No, no open. Baba, please give me mobile. WAF helps protect web application from common attacks such as SQL injection, cross-site scripting, and malicious traffic. This added an important security layer in front of the application to block a threat before they reach the server. Microsoft Defender for cloud. I also use Microsoft Defender for cloud to analyze security recommendation. These two help identify misconfiguration and security risks. It guided me how to improve and cloud security posture by following Azure's best practice. Okay, so the skill demonstrated through this project, I demonstrated skill cloud security, Docker, network security, SSL, TLS encryption, WAF configuration, and security monitor. This project give me hands-on experience with the connect theory with the real-world cybersecurity practices. So after the project, I really know about the cloud security, Docker and container, SSL, TLS, cryptography, web application firewall, and Azure security tools. Lastly, we can say this project helped me to understand how to securely deploy and protect a web application in the cloud. It boosts my practical skill in Azure cloud security and prepared me for a real world cybersecurity challenges. Thank you for time, and yeah, that's all. And this is a like the view of my website. Where we say, Wow. Thank you very much, Abdul Munshi. আপনাকে অনেক ধন্যবাদ। and I want to show the website. Unfortunately, like doing so fast, I just copied the empty one. So this one, I have the custom one. So I just put it for for now, but later on I'm gonna work on the previous one, the information. Somehow I deleted the backup one, so I just I just put it right now just for now. হ্যাঁ, কারো প্রশ্ন আছে? আব্দুল মুন্সি। আচ্ছা, আব্দুল ভাইয়ের একটু আপনার আজুর সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটির পেজটাতে একটু যান। আজুর ফ্রি অ্যাকাউন্টের যে ওয়েব পেজটা ফার্স্টে
হ্যাঁ, এখানে ভাইয়া তানভীর ভাই, এই যে এইখানে ক্লাউড শেলটা যেটা আহ, উপরের এই কোনায় ওই যে নোটিফিকেশনের পাশে, আমরা তো ওই ক্লাউড শেল দিয়ে কন্টেনারাইজেশন, তারপরে ডকার এগুলো ইয়ে করছি, ডিপ্লয় করছি। তা এখানে সার্ভারটা তো আজুর, আজুরের যে আপনার আপনার ব্যাক প্রশ্ন এন্ডের যে প্রশ্ন আব্দুল ভাইকে করবেন, আমাকে না। হ্যাঁ, তা আব্দুল ভাই এখানে আমাদের যেই সার্ভারটা কোথায় এখানে আমাদের আমাদের? সার্ভার হুম, জি, আমাদের সার্ভার তো হলো এই যে দুইটা, জি। মানে আমাদের মানে কোন সার্ভারটা কথা বলতেছেন? আমাদের যে ব্যাকএন্ড, আমাদের ভার্চুয়াল পুরো তো মেশিনটা। আমরা এসএসএইচ করে ইয়ে করি না, এসএসএইচ করে যে আমরা কাজ করি এটাই তো। আচ্ছা, আচ্ছা। এটা তো আমাদের ব্যাকএন্ড। এসএসএস করে, হ্যাঁ। এই ব্যাক এটা হচ্ছে একটা কন্টেইনার আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে সার্ভার, হ্যাঁ, এটাই কন্টেইনার। আচ্ছা। হ্যাঁ, হুম। এই এসএসএইচ এর করে তো আমরা যেই সার্টিফিকেট গুলা, এই ক্রিপ্টোগ্রাফিক ইয়েগুলো আমরা এখান থেকে পেলাম, মানে এসএসএইচ কানেকশন গুলা নিলাম আমরা এখান থেকে। হ্যাঁ, এখান থেকে এসএসএস কানেকশন, ক্রিপ্টোগ্রাফি এস বা যত ধরনের ওই যে হ্যাঁ, এইচটিএমএল এর যত কাজ বা যত ধরনের ওয়েব ডেভেলপমেন্ট সবকিছু আমরা এখান থেকে করতে এইচটিএমএল পারবো। এর এবং এইচটিএমএল এর যে ইন্ডেক্স এইচটিএমএল এ করে আমরা যে এডিট করলাম, এখান থেকেই হ্যাঁ, সব করলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এই এসএসএইচ টাই আপনি বলতেছেন যে এখানে আমাদের এটা হলো আমাদের কন্টেনার, তো এটাই হলো হুম, আমাদের সার্ভার। কারণ আমাদের সার্ভারটা তো কন্টেনারের মধ্যে। হুম, তো এই যে আমরা কন্টেনারের মধ্যে ঢুকে যেতেছি এসএসএস করে ডিরেক্টলি। তো আর হুম। এই মানে ঢুকে যাওয়ার সার্ভারটা কারণ হলো, এটা তো এসএসএস আমাদের আলাদা জাম্প বক্স নাই এটা, অথবা ওয়েব অ্যাপ নাই, এটা জাম্পবক্স হলো নাই। জাস্ট। হ্যাঁ, হ্যাঁ, মানে এই এটা ওয়েব ডিরেক্টলি অ্যাপটাই। আজুর আমাদেরকে মানে কনভার্ট করে দিচ্ছে আর কি। মানে এটা পুরো হুম, কন্টেনারের মধ্যে ডিরেক্টলি, মানে ওই জাম্পবক্স ক্রিয়েট করে বা ওয়েব ওয়ান ওয়েব টু, ওইটা একটা মানে লং প্রসেস। হ্যাঁ, হুম, হুম, তো এটা আর কি হুম। শর্টকাট করে আর কি ওরা একটা ফুল সেটআপ বানিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি, মানে শর্ট টাইমের জন্য বলতে গেলে কাইন্ড অফ। মানে কিসে এটা সার্ভারটা তাহলে, মানে ওদের ব্যাক এন্ডটা, এটা এখানে কি ওয়েব অ্যাপ, ওয়েব অ্যাপটাকেই কি আমি আমরা সার্ভার ধরবো? আমরা আমরা যেরকম এসএসএইচ। আগে কাজ করতাম না, যে ওয়েব ওয়ান ওয়েব টু জাম্পবক্স, জি, জি, তারপর আমরা কন্টেনার ক্রিয়েট করলাম। জি। তো ওখানে তো মানে আমরা অনেক কাজ করছি বলতে গেলে, তো এখানে তো আমরা জাস্ট হুম, মানে স্টেপ টু স্টেপ কাজ করে গেছি জাস্ট। তো এখানে আমাদেরকে আজুরি এটা ক্রিয়েট করে দিছে, তো আমাদের ওই জি। আলাদা করে সবকিছু ক্রিয়েট করা লাগে না, ওয়েব ওয়েব না, ওয়ান ওয়েব টু জাম্পবক্স। জি, বাট ওগুলা এটা ওগুলা ক্রিয়েট কন্টেনারের আমরা করতাম। কন্টেনারের পর থেকে কাজ শুরু হয়েছে এখানে করে। হ্যাঁ, আমরা মূলত এই যে পুরো আজুর সিকিউরিটির ভিতরে অনেক কিছু শিখছি প্রথম থেকে। মানে প্রথম থেকে আমরা একটা কন্টেনারে ওয়েবসাইট আপ করছি, আর এই প্রজেক্ট দ্বারা আমরা ওয়েবসাইটটাকে আমরা সিকিউর করছি, কিভাবে সিকিউর করে সেটা আমরা জানছি। মানে ক্লাউড শেল এখানে দিয়ে আমরা যে কাজটা করলাম, এই যে ক্লাউড ফিল্ড আমরা কন্টেনারটা, কন্টেনার ইয়ে করছি, কন্টেনারের কন্টেনারটা যে আপ করছি। আমরা ব্যাস, যে হ্যাঁ, বড় একটা ইয়ে দিলাম খুলে, একটা কমান্ড দিয়ে যে কন্টেনারটা চালু করলাম, এর জন্য এই রুটের এই ইয়েটা এসএসএইচ আমরা করতে পারলাম এখানে, তাই তো? হ্যাঁ, এখানে কন্টেনার মানে এক্সেস গুলো আমরা ডিরেক্ট কন্টেনারের মধ্যে ঢুকে যেতেছে আর জি, কি। হ্যাঁ, জি। যখনই আমি গো দিলাম তখনই ওটা কন্টেনারের মধ্যে ঢুকে একদম আমাদের কন্টেনারে একটা। ঢুকে যেতেছি। হ্যাঁ, হ্যাঁ, আর কারো প্রশ্ন আলাদা আছে? করে আমরা আগে যেরকম করতাম না, এসএসএইচ আজুর অ্যাডমিন যে মানে ইউজার নেম, তারপরে হুম, ওগুলোর মধ্যে করা হইতেছে না, একদম ডিটেল হয়ে যেতেছে। হুম। মানে এর আগের যেটা আমরা করেছিলাম, ভার্চুয়াল মেশিন তৈরি করে জ্যামবক্স ওইটা তৈরি হলো করেছি, এটার আগের জ্যামবক্স কাজ। তারপর ওয়েব অ্যাপ। হ্যাঁ, ওটা একদম পুরা একটা ওভারঅল। ফান্ডামেন্টালি যেটা একদম করা হয় সাধারণত সব জায়গায়, সেরকম হ্যাঁ, একটা জাম্পবক্স করে ওয়েব ওয়ান ওয়েব টু ওয়েব অ্যাপ সার্ভার গুলা, ওটা আমরা ব্যাকএন্ড গুলো ওখানে রাখছি, কিন্তু এখানে একটা জাস্ট ওইটা হইলো যেটা আমরা করলাম, ওইটা ছিল আমাদের পুরো মনে করেন ইন ডিটেলস ওয়ার্ক ছিল। আর ওই জি, কন্টেনার ক্রিয়েট করার পরে কিন্তু আমরা কোনো কিছু করিনি। না, তো কন্টেনারের পরে যে কাজটা ওটা হলো আমরা যেখানে করছি এই প্রজেক্টে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো টোটাল এইটা আর আগেরটা মিলে একটা ফুল বলতে গেলে একটা প্যাকেজ। জি, কিন্তু ওখানেও তো আমরা আম, যখন ওই যে আম, আম, আপনার ভার্চুয়াল যে মেশিনে যেটা ইয়ে করলাম, কি বলে,
ওই এসএসএল করে আমরা যে ইয়েটা নিলাম, যে ভার্চুয়াল মেশিনে যেটা আমরা এর আগে আমরা তৈরি করেছিলাম, ওয়েব 1 ওয়েব 2, ওখানে আমরা ফার্স্টে ইয়ে করলাম, কি বলে, ডকার করে কন্টেনারাইজেশন করলাম, তারপরে ওইটার সাথে আমরা ওয়েব 1 ওয়েব 2 এসএসএল করে তারপরে আমরা ওইখানে আম, এই আমাদের ডোমেনগুলা আপ করলাম। তা ওইটাও তো আরেকটা, ওটা হলো একদম পুরা আম, আহ, বলবো যে একটা একদম মানে টিপিক্যাল ওয়েবসাইট যেরকম করে তৈরি করতে হয় পুরাটা ওখানে। আর এখানে জাস্ট ক্লাউড বেসড একটা হ্যাঁ, খুব right. মানে উম, সহজে এটা তৈরি করা যায় ওয়েব অ্যাপ দিয়ে এবং ক্লাউড শেল দিয়ে কন্টেনারাইজেশন করে আমরা আপ করলাম গোডাডি থেকে এখানে ডোমেন আমরা কিনে। যেটা করছি, এখানে আর কি আমাদের মানে ওই যে ওয়েব 1 ওয়েব 2 এই যে ভার্চুয়াল মেশিন যেগুলো, ওগুলো ছাড়া আমরা জি, ডিরেক্ট এই যে অ্যাপ সার্ভিস ইউজ করে জাস্ট অ্যাপ অ্যাপ মানে সার্ভিস ইউজ করে আমরা হ্যাঁ আর পুরো এই সাইটটা আপ করে দিছি। ক্লাউড শেলটা, মানে হ্যাঁ, আমার ওই জিনিসটাই বারবার ইয়ে হয়ে যাচ্ছিল। এর আগে যেটা করেছি সেটা আমরা জাম্প বক্স করেছি, আমরা ভার্চুয়াল মেশিন 2টা করেছি, মানে ওয়েব 1 ওয়েব 2 করে আমরা ওটাতেই করছি। কিন্তু এখানে আমরা ওগুলো করিনি, যেহেতু ভার্চুয়াল মেশিন কনফিগার করিনি। তা এখানে ভার্চুয়াল মেশিন কোনটা? এখানে ভার্চুয়াল মেশিন নাই তো, এখানে আমরা অ্যাপ সার্ভিস বেস কাজ করছি। অ্যাপ সার্ভিসই হলো ভার্চুয়াল মেশিন। হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন কাইন্ড অফ। এটা হচ্ছে কন্টেইনার। আমরা যে ওখানে যে কন্টেইনার একটা ডাউনলোড করলাম না ভার্চুয়াল জি, মেশিনে, জি, আমরা ওখানে আহ, ইয়াতে ভার্চুয়াল মেশিন না, আমরা ওখানে কন্টেনার ডাউনলোড করছি আপনার জাম্প বক্সে ডাউনলোড করে আমরা VM1 এবং VM2 তে এই ইয়া জি, চালাইলাম না, ওই যে কি অ্যানসিবল ক্রিপ্টোগ্রাফি। প্লেবুক, জি, Ansible, দিয়ে আমরা জি, দুইটা সার্ভারকে আপ করলাম না। জি, ওইটার পর থেকে শুরু এখানে। হুম। ওখানে যখন একটা আচ্ছা, ওয়েবসাইট রান হয়েছে, আপ করার পর একটা জি, ওয়েবসাইট খুললো না ওখানে আইপি দেওয়ার পরে, জি, আপনার জি, লোড লোড ব্যালেন্সারের এটা আইপি দেওয়ার পর হুম, ওয়েবসাইটটা চালু হলো না। তো ওয়েবসাইটটা জি, কি একটা কন্টেনারের মধ্যে ছিল। হুম, ওই এরকম এখানেও একটা অ্যাপ সার্ভিসের ভিতরে একটা কন্টেনার আছে, যেটা আমরা অ্যাক্সেস করলে কন্টেনারের মধ্যে ঢুকে যাচ্ছে সাধারণত সে। আচ্ছা, হ্যাঁ, 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 আমরা মানে মূলত ওখান থেকে শুরু করছি আর কি। আচ্ছা, আচ্ছা, তার হুম। জন্য মানে ওইটা হলো একদম মানে পুরা পিলার গেড়ে একটা বাসা বানানোর মতো, আর এটা হ্যাঁ হলো হ্যাঁ, একদম একটা এটা এখানে ডিজাইন, এটা হচ্ছে যে আপনার বাসাটা ধাস হয়ে করে গেছে, এসে এটা একটা আপনার বাসা বসাই দিছেন। হ্যাঁ, হ্যাঁ উপরে একটা আপনার লাইট করা টাইট ছিল, ওইটার লাগাইছেন। উপরে বসাই হ্যাঁ, দিছেন বাসাটা। না, ওইটা এরকম মনে করেন এবং হলো আপনি বেস বানাইছেন, একতলা বানাইছেন, এটা হলো 2 তলা, এটাই। হ্যাঁ, হ্যাঁ, এবং ওইটা দুইটার একদম উপর পিলার আপনার গেড়ে চাবি টাবি টেরে। লাগাইছেন। হ্যাঁ, আপনি ঘরের হ্যাঁ, চাবি টাবি দিচ্ছেন, তালা টালা লাগাইছেন, লাইট টাইট দিচ্ছেন। এটা হচ্ছে এটা। এটা হলো জাস্ট আমেরিকা যেরকম এসে ঠাস করে একটা বানানো বাসায় এসে বসাই দিয়ে উপরে জাস্ট ঢুকে হ্যাঁ হ্যাঁ, ইয়ে করে তালা টালা লাগায় ব্যাস ঢুকে লাগাই পড়লাম, দিছে। ব্যাস হ্যাঁ, এই জিনিসটা এটাই এখানে হচ্ছে যে করা এটা, হয়েছে, মানে বাদ আমরা বাকি এই অংশটা পুরো আর কি। ক্লাউডটা, এটা থেকে আমরা ক্লাউডের এখন আপনি সবকিছু করতে পারবেন এখানে। আপনার যা ইচ্ছা জি, ক্লাউডের তাই আপনি এখানে রান করতে পারবেন। ঠিক আছে, হুম, এটাই হচ্ছে যে জি, আমরা এই প্রজেক্ট থেকে বা এতদিনে আমরা যেটা জানলাম এবং কিভাবে সিকিউর করতে হয় সেটাও আমরা জানলাম। জি, ওকে, আব্দুল মুন্সি ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই হ্যাঁ, শাহজাহান, আপনার কোশ্চেন কোনো প্রশ্ন ভাই, আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। এই একটা করতে চাই তানভীর ভাই আপনার কাছে সেক্ষেত্রে। So as you said, this is the second step. In initial step, we already have a resource group and the virtual network and network security group, and under that আমরা জাম্পবক্স গুলো ক্রিয়েট করে আসছি, রাইট? And this is the second step, যেখানে আমরা একটা কন্টেনারের ভিতরে এই ক্লাউডটা ঢুকাইলাম। ফাইন। সেক্ষেত্রে জাম্পবক্স এবং ওয়েব আলাদা other two web server is already there. Can we use those somehow to include this cloud security or the container? ইয়েস শিওর, ইয়েস, হ্যাঁ হ্যাঁ। আমরা আমরা এই ওইখানে যদি আমরা না করি, আমরা যদি হুম, ওখানে না করি, অ্যাপ সার্ভিসে না করে, আমরা আমাদের একই জিনিস আমরা আমাদের ওই ওয়েব 1 ওয়েব 2 তো আমরা করতে পারি। এই কন্টেনারটা আমরা নিয়ে ওখানে আমরা ডাউনলোড দিলে একই জিনিস ওখানেও করতে পারি। ওকে, got it. ওকে, কোনটা বেশি সিকিউর? আর দুটাই একই জিনিস, কারণ হচ্ছে একই প্ল্যাটফর্মের উপরে আমাদের কিন্তু
এটা হচ্ছে একটা অ্যাপ সার্ভিস, হ্যাঁ। আর যদি সবচেয়ে বড় সিকিউর হচ্ছে যে যখন একটা কোম্পানির ওয়েব 1 ওয়েব 2 থাকবে, লোড ব্যালেন্সার থাকবে, এটা হচ্ছে যে একদম ফুল একটা নেটওয়ার্ক, একটা বড় নেটওয়ার্কের জন্য ওইটা হেভি, হ্যাঁ। আর এটা হচ্ছে যে জাস্ট আপনি ছোট একটা অ্যাপস কে আপনি জাস্ট আপলোড করলেন এবং সিকিউর করলেন একই। কিন্তু আগেটা হচ্ছে যে আমাদের যেটা জামবক্স এবং আমরা যেটা লোড ব্যালেন্সার এবং ওয়েব 2 এবং ফায়ারওয়াল আমরা করছি, এনজিএ করছি, ওটা হচ্ছে যে পুরো একটা নেটওয়ার্ক বিল্ড আপ করছি, একটা বড় কোম্পানির একটা নেটওয়ার্ক বিল্ড আপ করছি। ওটা দিয়ে আপনি পুরা অনেক বিশাল বিশাল কাজ করতে পারবেন। পুরা সার্ভার কিনে এনে আমরা হ্যাঁ, যেমন জামবক্স আমাদের করলাম, আমাদের আরেক আমাদের যে হ্যাঁ আমাদের যে সার্ভার আমরা কিনছি এখন, আমাদের এমএসএসপির জন্য সেম টেকনোলজি আমরা ইউজ করতেছি। আমরা সেম আজুর যেভাবে কাজ করতেছে, যে আপনাদেরকে দেখাবো, সেই ভাবে আমরা একটা প্রক্সমক্স একটা সফটওয়্যার ইউজ করতেছি। প্রক্সমক্স দিয়ে আমরা মানে একটা সার্ভারকে আমরা ওখানে জামবক্স তৈরি করতেছি, ওখানে আমরা ভিএম তৈরি করতেছি, ওখানে আমরা এভাবে তৈরি করতেছি। ওইটা আমরা ডিটেলস আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা রিয়েল লাইফে এগুলো আমরা করতেছি। ওখানেও কি ভাই অ্যানসিবল প্লেবুক ওরকম হ্যাঁ, করে হ্যাঁ, সব একই, সব একই, সব একই, একই? আচ্ছা, একই। আর কোন প্রশ্ন আছে? আব্দুল ভাইয়ের প্রতি কারো প্রশ্ন আছে, সাজেশন আছে? ওকে, মনোয়ারা। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি, শুরু করেন আচ্ছা, আপনি। okay. So my name is Manwara. Today I'll be talking about the web page that we just worked on, how to build, host, and design for the first time. So to start the project, I had to have an account with Azure with a subscription. So which was prior to this project I had already. And then we had to go to GoDaddy.com to pick a name for my first web application. So as I was choosing the names for my newly created web application, there were many choices to choose from, including whether to pick as a .com, .club, .xyz, or .info, which was kind of fun, as well as had to decide on the prices for each of the selection, just to give you an idea of. So once that process was done, I had to create my own domain name. So I needed to map out my custom domain through our Azure web services. So what I did here was I did touch a screenshot of what I did just to get a better idea of that. So next was for me to deploy a container. So there I used Azure Shell to do that. Same here again, I did use a screenshot for that to show actually where I went to do that. So that's that. So since I did create that application there, I could add many different informations just to bring few of those. I did, of course, my name, my email, LinkedIn, profile link, intro picture, 2 blogs, etc. So I'm just going by step as I was doing the project, which was, as mentioned before, that was 3 days
work to say. So these are just step-by-step process that we did. So customize the web application. I needed to access the HTML page to create my web application over SSH. I guess with SSH through the container for that web page. And again, here is I think this is a question goes to Tanbir Bhai where we went to do this. So this is where we actually did our work. And then so comments that were used for it, some of them are here. It also shows how we had to back up this information, restore for future use. Okay. We also had to secure application by adding certificates, but of course we first started with a certificate that was free and not secure. I guess it is I forgot the name we called. Self-certificate. Okay, so a self-signed certificate was created from Azure portal through Cloud Shell. It is important to mention a self-certificate is not being signed by certificate authority, which are simple, quick to create and does not cost anything. Next, we did OpenSSL to generate IB, which is initialization vectors. Comments are attached for reference. I'm gonna skip that. So once the certificates are created, we needed to do the binding by going to Azure app under custom domain, add binding. Under add binding, when I added my certificate with type SNI/SSL, I see my web application was not secure, connection is not private. So next step was to make it secure, I guess, by binding with managed certificate. And so once that was completed, I revisited my web page and I did not see any warnings. So meaning that that was running under secure connection. And then now it is time to protect my very own first web application. So we needed to create web application firewall. We also did analyze the web application firewall rules and then configured the rules. And so that was the end of it. And just to show how the web page came out. So this is a screenshot of that. And if I were to show you my actual page, I think I also have it somewhere here. So here is my page. I did also add 2 of my blogs in here. My intro here. And that is the end. Thank you so much. Thank you very much, Monowara. Really, really, this is a very, very fantastic presentation. Thank you. Thank you. Do you have any question? Yeah, Monora Apu, if you go to Sorry, Jubair, by no questions. yeah, আসসালামু আলাইকুম। আমি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। Correct. হ্যাঁ, তো স্লাইড 9 এ কি একটু যাবেন? আপনার যেখানে স্লাইড 9 এ সরি জি, এটা না তো। ওকে 9 এ হ্যাঁ, 9 ওখানে হচ্ছে এটা। আপনি বলেছেন এটা তানভীর ভাইয়ের কাছেও আমার একটা জানার কথা যে এখানে আমরা ব্যাকআপ করে রাখতেছি আমাদের ইন্ডেক্স এইচটিএমএল ফাইলটাকে বাট ইন আওয়ার রিসেন্ট ডেইজ যখন আমরা অফিসে কাজ করব আপনি যখন অফিসে কাজ করবেন তখন তো যে কোনো সময় সার্ভার বন্ধ হয়ে যেতে পারে আবার আপনি turn on করলেন so everything will be wiped out or how it is
restored automatically, or you have to do this restore copy out command all the time when your server is down? That is a very এখানে good question, but I think হুম, answer goes to Tanvir Bhai because I don't think we have learned that yet. Yeah. Answer will be আচ্ছা coming from Tanvir Bhai. আচ্ছা, এটা ফ্যান্টাস্টিক কোশ্চেন। এটা ইজি। যখন আপনি কেন যখন সার্ভার ডাউন হবে আবার আপ হুম, করলে কখনো ওটা মানে আবার আপ করতে হবে না, ওটা অটোমেটিকলি আপ হয়ে যাবে। জি, তো অটোমেটিকলি আপ হয়ে যাওয়ার যে সিস্টেমটা সেটা হচ্ছে যে একটা অপশন আছে, সেটা আপনারা অন করতে হবে। অন আচ্ছা, করলে যখনই মানে এটা হচ্ছে ব্যাক, যখন একটা কমান্ড আছে যে কোনো সার্ভিস যখন আপনি চালু করবেন, এখন চালু করতেছেন কিন্তু সার্ভারটা আপনি বন্ধ করে দিলেন, আবার সার্ভারটা কি যখন আপ হবে, হ্যাঁ, এই সার্ভিসটা অটোমেটিক চালু হইতে হবে, ওইটার একটা আলাদা একটা কমান্ড আছে, ওই কমান্ডটা দিলে তখন অটোমেটিক মানে বুট আপের সময় ওটা চালু হয়ে যাবে, বারবার আপনাকে চালু আচ্ছা, করতে আচ্ছা, হবে না। আর ব্যাকআপটা হচ্ছে যে এই কারণে নেওয়া, কোনো কারণে ফাইল যদি মিসিং হয়ে যায়, কম্পিউটার যদি হ্যাক হয়ে যায়, এই কারণে এটা শেখানো যে অলওয়েজ আপনারা যে কোনো কাজ করার সময় ব্যাকআপটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রিয়েল লাইফেও কি এরকম করে সব ব্যাকআপ নিয়ে একদম রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ, একদম এটা রিয়েল লাইফের কাজ। পুরো রিয়েল লাইফে প্রত্যেকটা কাজের ব্যাকআপ থাকবে আলাদা একটা মেশিনে, আলাদা নিজের কাছে বা অফিসের একটা, মানে প্রত্যেকটা কাজের ব্যাকআপ থাকবে। তো আমার আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন তানভীর ভাইয়ের জন্য, তো এটাই কি আমরা ওই ক্রন ট্যাব ক্রন জবস যেগুলা পড়ছি ওগুলা দিয়ে অটো দিয়ে রাখবো, না যেমন এই আমরা করছি আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে সেভ করছি যখন অ্যাড করছি এভাবে? এটা হচ্ছে যে ম্যানুয়াল ওয়ার্ক, আর ক্রন জবে হচ্ছে যে অটো ওয়ার্ক। ওটা হচ্ছে যে আপনার কোনো একটা অটোমেটিক ডাটা রাত 3টা বাজে ডাউনলোড হচ্ছে বা 4টা বাজে ক্রিয়েট হচ্ছে, সেটাকে ব্যাকআপ করা। আর এটা হচ্ছে যে আপনার ম্যানুয়াল ওয়ার্ক, আপনি এটা ম্যানুয়ালি ব্যাকআপ করে রাখবেন এইভাবে যেটা দিচ্ছেন সিপি, হ্যাঁ, এই যে ব্যাকআপ ইনফরমেশন সেভাবে করে আপনি একটা আপাতত এই কম্পিউটার ব্যাকআপ করছেন, হ্যাঁ, হোমে ব্যাকআপ করছেন। সো এটা আপনি ইচ্ছা করলে আপনি ডিস্কে আরেকটা কম্পিউটারে ব্যাকআপ করতে পারেন, আরেকটা জায়গায় ব্যাকআপ করতে পারেন, সিকিউর জায়গায় ব্যাকআপ করতে হবে আর কি, যেন যে কোনো প্রবলেম হলে যেন আপনি এটা সমাধান করতে পারেন। তো যেটা জুবায়ের ভাইয়ের প্রশ্ন ছিল, যদিও হঠাৎ করে শাট ডাউন হয়ে যায়, আপনি বলছেন ওগুলা সেভ আছে। ওইটা শাট ডাউন হলে এটা আবার একটা কমান্ড আছে, ওইটা আপনারা কমান্ড দিতে দেন হবে। নাই। হ্যাঁ, ওইটা অটোমেটিক, ওইটা যখন শাট ডাউন হবে আবার রানিং হবে, অটোমেটিক চলবে এটা। ওকে, ওকে, গট ইট, থ্যাংক ইউ। ওটা আবার চালাতে হবে না, এটা অটোমেটিক কিন্তু কম্পিউটার মানে চালু হওয়ার আমি সাথে সাথে যাবে। বুঝাতে চাচ্ছিলাম ভাইয়া, ওখানে আম, ওই রকম ব্যাকআপ নিয়ে রাখা লাগবে না, ওই কমান্ডটা দিলেই ওর না না না, লাস্ট ব্যাকআপ যেই সবসময় নিতে আপডেট। নিতে হবে। ব্যাকআপ সবসময় নিতে হবে, যে কোনো কাজের ব্যাকআপ নিতে হবে। যে কোনো কাজ আপনারা যখন কাজ করবেন, যখন কাজ শেষ করবেন, সব কাজের ব্যাকআপ করতে হবে। এটা হচ্ছে যে মূলত এটা শেখানো হয়েছে এটাতে, যে সব কাজের ব্যাকআপ করতে হবে আপনাকে, সব কাজ। না, আপনি ভাই বললেন যে এখন যে উই নিড টু মেক সাম কমেন্ট যখন আপনি না, ওইটা রিস্টার্ট হচ্ছে যে করবেন। ওইটা অন্য জিনিস। ব্যাকআপ একটা প্রশ্ন, আর হ্যাঁ, অটোমেটিক রান আরেকটা প্রশ্ন। ব্যাকআপটা আপনাকে করতেই আচ্ছা, হবে, যে কোনো কাজের ব্যাকআপ আপনাকে করতে হবে অলওয়েজ। আর এটা হচ্ছে অটো রান, মানে আপনার কম্পিউটার চালু হলে আপনি যে একটা রানটা আবার করতে হবে, সেটা আপনাকে আর করতে হবে হুম। না। ভাই ওই যে টার দিয়ে আমরা যেগুলা করেছি ওগুলাও কি হুম। এখানে করা যায়, ইমপ্লিমেন্ট করা যায় হ্যাঁ এগুলা? হ্যাঁ হ্যাঁ টাইম হ্যাঁ টু টাইম হ্যাঁ সেভ হবে? হ্যাঁ, টাইম টু টাইম আচ্ছা, আচ্ছা, করা আচ্ছা, যায়, হ্যাঁ করা যাবে। আচ্ছা, okay, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। শাহরিয়ার, আপনার প্রশ্ন বা কারো প্রশ্ন আছে? ওকে, থ্যাংক ইউ আপনাকে সবাইকে। আমি স্টাফ শেয়ার করে দিই, আর যদি কোনো হ্যাঁ, কোয়েশ্চেন না খুবই থাকে। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আর কে বাকি আছে? সারা, সারা আপনি প্রেজেন্টেশন দিতে পারবেন? না, আমার এখনো শেষ হয়নি, কয়েকদিন লাগবে আরো। আচ্ছা, তাহলে আর তো কেউ কে, সাইফুল ভাই কি এখন আসছে? ইয়া ভাই, জুবাই ভাই, সাইফুল ভাই কি আসছে?
না তো এখনো আসে নাই, ওনার দেরি হবে আরো। আচ্ছা ফাইন, আমরা তাহলে এখানে সারা আজকে দেয় নাই, তাহলে সাইফুল ভাই আর হচ্ছে যে এদিকে ইয়া ভাই, আহ করিম ভাই, আহ এই তিনজন বাকি মনে হয় না? হ্যাঁ তিনজন, তাহলে আমরা ইনশাল্লাহ কালকে ক্লাস শুরু করে দিব। কালকে ওয়েব ওয়েব ওয়েবের ক্লাস ইনশাল্লাহ সবাই কালকে 8টা বাজে 8 PM ক্লাস স্টার্ট হবে। সো সবাইকে অনেক ধন্যবাদ আজকের প্রজেক্ট প্রেজেন্টেশনের জন্য। ডে বাই ডে আমরা চেষ্টা করছি এটাকে আরো উন্নত করার জন্য। শারিয়ার, আপনার এর পরামর্শ কি এই যা প্রেজেন্টেশন দেখছেন? Yeah, I think they're very good, as a first attempt. It's really, appreciable. And আর প্র্যাকটিস করতে করতে সবার ইনশাআল্লাহ আরো পারফেক্ট হয়ে যাবে। শাহরিয়ার ভাই একটু, ওই যে ভাইয়া বললো যে একটু আপনি কি ডেমনস্ট্রেট করতে পারবেন ওই যে গিট হাবে ও আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ, excellent. এটা জিনিসটা ইজ ভেরি আমরা স্ট্রেট। কোন জিনিসটা নিব এখান থেকে? এক সেকেন্ড ভাই, আমি একটু স্ক্রিনটা জি শেয়ার করি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ওকে, ইজ বেসিক্যালি নাথিং। গিটহাবে একটা অ্যাকাউন্ট খুলবেন, জি তারপরে আপনার প্রজেক্ট ওপেন করতে হবে। এরপরে আপনি যা যা করছেন সেটাই আপনার প্রেজেন্ট করবেন, এবং সেক্ষেত্রে আপনার এআই এর হেল্প নিতে পারেন। ফার্স্টে আপনি যেটা করছেন সেটা একটা ড্রাফট দিবেন, এরপরে প্রেজেন্টেবল ভাবে বলবেন এটা যাতে করে দেয়, আপনাকে হেল্প হুম, করবে কিভাবে কিভাবে কি করতে হবে। বাট মেক শিওর হোয়াট এভার ইউ ডিড, এভরি স্টেপস ইউ প্রোভাইড টু দ্য এআই, হোয়াট এভার এআই টুলস ইউজ ডাজন্ট ম্যাটার। কিন্তু খুব সুন্দরভাবে দেখবেন যে দিছে, ফিডব্যাকটা দিছে। হুম, এরপরে নিজেও দেখবেন যে প্রয়োজনীয় স্ক্রিনশট গুলো যাতে আপনি প্রোভাইড করেন এভরি স্টেপসে, so that during the interview you can actually explain what you did. They can during the interview the interviewer can see the content, but at the same time you can explain it to them. If you can do that, definitely the interviewer will be convinced that yeah, this guy did this and so on. আর এটা আচ্ছা গিটহাবে করলে আরেকটা জিনিস হলো যে আপনি চাইলে আপনার গিট যে অ্যাকাউন্টটা ওখান থেকেও আপনি পুশ এন্ড পুল করতে পারবেন। হ্যাঁ, যে আপনি আসলে যেটা ওই দেখেন আমি এখানে স্টেপ গিটটা বাই এর স্টেপ আগে করতে একবার দেখেন। খুলেছিলাম ভাইয়া, কিন্তু আমার হচ্ছে যে কনসার্ন হচ্ছে যে আপনি কি এই আমাদের যেই পাওয়ার পয়েন্টের যেই স্লাইডটা ওইটাকে আমরা গিটহাবে আপলোড করব, নাকি আমি এটা এই জিনিসটা সব বুঝতেছি না, মানে সব এটা একেবারে, মানে আপনারা, এটা আমি সব বুঝছি আপনার মানে প্রশ্নটা। হ্যাঁ, আপনি যে পাওয়ার পয়েন্টটা করছেন, প্রেজেন্টেশনটা করছেন, এটাকে আরেকটু সুন্দর করে জি ওইটা আপ করে দিবেন। এরপরে হ্যাঁ আপনারা স্টেপ বাই স্টেপ, এই যে দেখেন শারিয়ার ভাই যেভাবে করছে, জি স্টেপ বাই স্টেপ আপনার এই যে ছবি সহ, মানে আপনি কিভাবে কাজ করছেন হুম প্রত্যেকটা জিনিস গিটে গিটে স্টেপ বাই স্টেপ ডিটেলস তুলে দিবেন। হ্যাঁ, তো যখন আপনার একদম প্রত্যেকটা যে আপনি যে কাজ করছেন আসলে আপনি স্ক্রিনশট নিয়ে 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 দেখেন শারিয়ার যেটা করছে, হ্যাঁ, প্রত্যেকটা হুম, জিনিস আপনি তুলে দিতে হবে। তাহলে যেটা হবে যে আপনার রিয়েলি আসলে এই কাজটা পারেন। আপনি ইন্টারভিউতে আপনি যখন ওরা জিজ্ঞেস করবে যে এটা কি করছেন, তখন আপনার ওরা গিট খুললে এটা দেখতে পারবে যে আপনি কি কি করছেন। দিস জি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আর দেখেন আপনি গিট, আমি ফরচুনেটলি 2টা রিকমেন্ডেশনও পাইছিলাম, এবং সেক্ষেত্রে ওরা কিছু সাজেশনও দিছিল হাউ ক্যান আই মিটিগেট দেম। এটা আমার বাকি ক্লাসমেটরা কিন্তু পায় নাই, সো ইটস বেসড অন লাক, বাট এগেইন it's not mandatory that all the time they will give you the recommendation, but if they do, they will also provide the solution how to mitigate them, so don't worry. মানে গিটও গিটই রিকমেন্ডেশন দিবে? না না না, না আপনার এটা ইয়াতে আমি মাইক্রোসফট। যে বলছেন ডিফেন্ডার ফর দ্য আচ্ছা ক্লাউড, ডিফেন্ডার অফ দ্য ক্লাউড, যে ও আপনি যে কোনো আচ্ছা আচ্ছা রেকমেন্ডেশন পান না, আমি ওটার কথা বললাম আর কি। আচ্ছা আচ্ছা Sometimes they do. In that case, no need to panic. They will give the solution how to mitigate them. হুম After fix, দেখেন আমি কোনো আর কোনো রেকমেন্ডেশন নাই। এন্ড ফাইনালি আপনারা একটা কনক্লুশন দিবেন, আর এরপর হুম, নেক্সট স্টেপসটা কি সেটা একটা সাজেশন দিতে পারেন। দ্যাটস ইট প্রিটি মাচ। আচ্ছা আচ্ছা। এগুলা আমাকে কি আলাদা ওয়ার্ড অথবা ইয়েতে করে দিব, নাকি জাস্ট গিট খুলে একটা প্রজেক্ট
নাম দিয়ে আমি এগুলো জি একটার পর একটা ইয়ে একটার পর করব। একটা দিবেন, রাইট? জি আচ্ছা, গিট গিট খুলে এটা আমি সিরিয়ালি এই জি ছবি আপলোড করব আর ওই জিনিসগুলার এক্সপ্লেনেশন গুলা করে দেব। হ্যাঁ, এই তো এবার লিখবেন সাইবার বি প্রজেক্ট 1 আজুর ওয়েব, মানে এবার সুন্দর করে লিখবেন, তারপরে জিনিসটা ইজিলি খুঁজে পাবে সবাই। জি জি। কারো প্রশ্ন স্যার? ওকে, সো এই জিনিসটা আমরা একটু, আমাদের এখানে আরেকজন জয়েন হচ্ছে বিশ্বজিৎ রয়। উনি মূলত আমার সাথে, উনি থার্ড ব্যাচের স্টুডেন্ট। সো উনি মূলত আমার সাথে, যে আমাদের প্রজেক্টটা হচ্ছে যে এমএসএস স্পিড সার্ভার গুলো হচ্ছে, উনি ওটা দেখতেছে একটু আমার সাথে পুরো। তো ওই ওই সার্ভারের একটু আম, ইয়ের ব্যাপারে আপনাদেরকে একটু বলবে আর কি, যে আমরা একটু যে দেখবো, উনি 2 দিন ধরে সার্ভারটাকে একটু চেক করছে যে কি আছে সার্ভারের ভিতরে, কিভাবে আমরা এটাকে সার্ভারটা রান করাচ্ছি। উনি একটু 5 to 10 মিনিটসের জন্য আমাদের সামনে একটু উনি তুলে ধরবে এটা। হ্যাঁ, বিশ্বজিৎ রয়, আপনি একটু এই জিনিসটা একটু। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, হুম। আচ্ছা, তো আমরা গত 2 দিন বা 3 দিন আগে, খুব পসিবল, শুড আই স্পিক ইন বাংলা অর ইন ইংলিশ? এনিথিং আপনি ওয়ার্কস? এনিথিং, দুইটাই দুইটাই করতে পারেন, সমস্যা নেই। ওকে, so then I will go with Bangla. I think I can explain better. So আমরা 2 থেকে 3 দিন আগে আমি আর তানভীর ভাই যে বিষয়টা নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে আমাদের সার্ভারের ভার্চুয়ালাইজেশনের জন্য। কারণ আমাদের যে সার্ভারগুলো আমরা বাই করছি ওগুলার অনেক স্পেস আছে। সো আমরা যদি অ্যাকচুয়াল সার্ভারগুলো ইউজ করতে চাই, ওখানে আমরা আমাদের অনেক স্পেস থেকে যাবে, ওয়েস্ট হবে, যেটা আমরা মানে আনইউজ থাকবে, ইউজ করতে পারবো না। হ্যাঁ, সো তখন আমাদের মাথায় আসলো যে আমরা কি করতে পারি, আমাদের সার্ভারগুলোকে ভার্চুয়ালাইজ করতে পারি। সো ভার্চুয়ালাইজ মানে কি, আমাদের ফিজিক্যাল সার্ভার থাকবে একটা, যে হার্ডওয়্যার ডিভাইস, বাট অন টপ অফ দ্যাট আমাদের লজিক্যাল লেয়ারে অনেকগুলা সার্ভার কাজ করবে। যেমন ধরেন আমাদের যে রিসোর্স আছে, লেটসে আমার কাছে 100 MB আছে আর 100 GB। হ্যাঁ, এখন আমি যদি নর্মালি এই সার্ভারটা ইউজ করি, হয়তো আমি 50 GB ইউজ করলাম, বাকি 50 GB কি হলো, ওয়েস্ট হলো, আমরা ওইটা ইউজ করতে পারতেছি না। বাট আমি যদি ভার্চুয়ালাইজেশন করি, তাহলে আমি আমি কি করতে পারি, মাল্টিপল সার্ভার ক্রিয়েট করতে পারবো, মোর দেন ওয়ান। সো আমি যদি ওয়ান সার্ভারকে ধরেন 50 দিলাম, আরেকটা সার্ভারকে আমি 50 GB আমি ডিভাইড করে দিতে পারি রিসোর্স। তাহলে কি হলো, আমি একটা ফিজিক্যাল মেশিনে দুইটা আমি সার্ভার রান করাইতে পারতেছি, ভার্চুয়াল সার্ভার। তাহলে আমার এক্সট্রা আর একটা নতুন সার্ভার বা নিউ সার্ভার আমার অ্যাড করতে হইতেছে না। সো এই ক্ষেত্রে আমার মানি সেভ হইতেছে, পাওয়ার সেভ হইতেছে, স্পেশালি এনার্জি। হ্যাঁ, আমার ওরকম এফোর্টও লাগতেছে না কনফিগারেশনের জন্য। স্পেসও আমার, ফিজিক্যাল স্পেস এবং মেমোরি স্পেস দুইটাই সেভ হইতেছে, আমার এক্সট্রা র্যাক কিনতে হইতেছে না। তো এটা হচ্ছে একটা আমাদের সুবিধা। সো আমরা যে টুলসটা ইউজ করছি ভার্চুয়ালাইজেশনের জন্য, ওই টুলসের নাম হচ্ছে প্রক্সমক্স। ওটা আপনি একটু যেটা শেয়ার করেন, খুবই আপনি যে রিপোর্টটা দিচ্ছেন, রিপোর্টটা একটু শেয়ার করেন। শিওর। So let me share my screen. Can you see my screen? Yeah. জি Hold on, let me open it from another tab. So if you look at here, right? So আমরা এই টুলসটা ইউজ করছি, এটাকে বলে প্রক্সমক্স, রাইট? সো এটা একটা ওপেন সোর্স টুলস, যেটা আপনার কি করে আমরা ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করতে পারি, অলসো আমরা ভার্চুয়াল কন্টেইনার্স ক্রিয়েট করতে পারি। সো আমরা জাস্ট একটা আমরা কথা, সার্ভার, প্রশ্ন শিওর ছিল ভাইয়া, সরি শিওর, টু ইন্টারাপ্ট। এটা কি ইজ লাইক প্রক্সমক্স ইজ লাইক ভার্চুয়াল বক্স? সিমিলার টু ভার্চুয়াল বক্স। আচ্ছা সো আমরা এই টুলসের ইয়ে, থ্রুতে আমরা আবার মাল্টিপল, আবার বলেন, আবার বলেন প্রশ্নটা, আবার কভার করেন।
আমরা যেরকম ভার্চুয়াল বক্স দিয়ে ভার্চুয়ালাইজেশন করে আম, বিভিন্ন মেশিন চালাই, বিভিন্ন লিনাক্স, কালি লিনাক্স, না, বিভিন্ন প্রক্সমক্সটা উইন্ডোজ। প্রক্সমক্সটা হচ্ছে প্রক্সমক্সটা হচ্ছে অ্যাজ এ লাইক আজুর। এই যে আজুরের পুরা যে সফটওয়্যারটা আপনারা দেখতেছেন, হ্যাঁ, হুম, আহ, আমরা আরেকদিন এটা প্রক্সমক্সটা দেখাবো আপনাদেরকে, সফটওয়্যার এটা মেশিনটা দেখাবো আরেকদিন। আচ্ছা, সো প্রক্সমক্সটা হচ্ছে এই আজুরে যেভাবে আপনারা ক্লিক করে করে সার্ভার তৈরি করেন, হুম, এই প্ল্যাটফর্মটা হচ্ছে প্রক্সমক্স। আমরা প্রক্সমক্স দিয়ে আমরা ক্লিক করে করে সার্ভার তৈরি করব। জি, দ্য প্ল্যাটফর্ম আচ্ছা, আচ্ছা, ভার্চুয়ালাইজেশন এনভায়রনমেন্ট এটা। হুম, হ্যাঁ, সো যে আচ্ছা, ভাই যেটা বলছেন ভার্চুয়াল বক্স, তো ওখানে আপনার ক্লিক করা লাগে না, রাইট? তো আপনি যেহেতু ধরেন ভার্চুয়াল বক্স আপনি আপনার সিস্টেমে ইনস্টল করলেন, এখন আমরা হুম, যখন ক্লাউডে করব যেমন আজুর বা এডাব্লিউএস, তখন আমরা যখন একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করি, তখন আমাদের ওই যে ক্লিক ক্লিক করে ডিফারেন্ট কনফিগারেশন সেট করতে হয়, কোন মেশিন দরকার, কোনটা কোন কনফিগারেশন দরকার, কত সিপিইউ দরকার, জি, এটা সেটা। জি, বাট ওই জি, ভার্চুয়াল বক্স যেটা, ওটা আপনার অলরেডি সবকিছু আপনার একটা প্যাকেজের মধ্যে থাকে, আপনি জাস্ট ইনস্টল করলেন আপনার সিস্টেমে, তখন জি, ওইটা ডিসাইড করে কোথায় কি লাগবে, জি, রাইট? সো জাস্ট টু জি, ডিফারেন্ট ওয়ে, বাট পারপাস সেম, ভার্চুয়াল বক্স অর প্রক্সমক্স, হুম, মানে পারপাস আপনি যদি এন্ড অফ গোল দেখেন, সেম, জাস্ট ডিফারেন্ট প্যাথ, ডিফারেন্ট ওয়েজ, জি, রাইট? So yeah, I we can say both works similar ways. I mean their goals are similar. ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করা বা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা। তো আমরা প্রক্সমক্স এই জন্য ইউজ করতেছি, এটা আমাদের খুবই ইউজার ফ্রেন্ডলি। আপনার এটা একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্রোভাইড করে। অ্যান্ড আমরা আমাদের যেই ফিজিক্যাল সার্ভারগুলো আছে, ওখানে আমরা একটা নোডই ক্রিয়েট করতে পারবো। একটা সার্ভার থাকলে আমাদের একটা নোডেই আমরা ক্রিয়েট করতে পারি প্রক্সমক্সে। সো ওই নোডের আন্ডারে আমরা মাল্টিপল সার্ভার ক্রিয়েট করি। আপনি যদি এখানে ডায়াগ্রামটা দেখেন, যেমন এটা আমাদের ফিজিক্যাল সার্ভার, ফর এক্সাম্পল দিস সার্ভার। সো এটার আন্ডার আমরা একটা নোড ক্রিয়েট করছি। সো প্রক্সমক্সের যে ইন্টারফেস, ওখানে এরকম অপশন থাকবে যে ক্রিয়েট ভার্চুয়াল ইউনো মেশিন, ক্রিয়েট ভিএম, এরকম একটা অপশন থাকবে। সো ওখানে আমরা এই যে নোড ক্রিয়েট করব। তো ওই নোড আমাদের যদি ফিজিক্যাল সার্ভার যতগুলো থাকে অতগুলো নোড আমরা ক্রিয়েট করতে পারবো। আমরা বেশি ক্রিয়েট করা মানে সম্ভব না। যেমন আপনার সার্ভার আছে একটা, আর আপনি যদি চান দুইটা নোড ক্রিয়েট করবেন, ইটস নট পসিবল। দেন অন টপ অফ নোড আমরা মাল্টিপল আমরা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারবো। সো এগুলো এক একটা ভার্চুয়াল মেশিন। এখন আমি চাইলে, এখানে আছে দুইটা, আমি যদি চাই যে না আমি আরো বেশি অ্যাড করব, তাহলে আমি সেটা করতে পারবো। সেক্ষেত্রে অনলি থিং আমার অ্যাড করতে হবে, এখানে আমার রিসোর্সটা বাড়াইতে হবে। আমার ফিজিক্যাল সার্ভারের যে রিসোর্স, ওইটা হয়তো বাড়াইতে দিতে পারে। হুম। এবং এটাতে আমরা যে আমাদের যে সার্ভারগুলা কানেক্ট হবে, হ্যাঁ, অ্যাকচুয়াল নেটওয়ার্কের সাথে, যেমন এনি ডিভাইস, সেটা আপনার সার্ভার অথবা কম্পিউটার অথবা ফোনের বা মোবাইল ডিভাইস, প্রত্যেকেরই একটা নিক্যাট থাকে, রাইট? তো আমাদের সার্ভারের যে ফিজিক্যাল নিক্যাট আছে, ওইটার থ্রুতে তো আমাদের যে নেটওয়ার্ক ট্রাফিকটা আসা যাওয়া করে, রাইট? তো এখন ভার্চুয়াল যে মেশিনগুলো ক্রিয়েট হবে, ওগুলো কিভাবে কানেক্ট হবে ওইটার সাথে, রাইট? রিড করবে কিভাবে ডেটাগুলো? সো তার জন্য প্রক্সমক্স একটা আপনার ইয়ে প্রোভাইড করে, লোকাল নেটওয়ার্ক নামে একটা ফিচার প্রোভাইড করে। সো এখানে যদি আপনি দেখেন, এই যে লোকাল নেটওয়ার্ক নামে একটা ফিচার, যেখানে আমরা একটা ভার্চুয়াল ব্রিজ বা সুইচ অ্যাড করতে পারি। সো ওইটাকে বলে ভার্চুয়াল ব্রিজ, বেসিক্যালি এক লাইক সুইচ। আমাদের রাউটারে যেরকম সুইচ থাকে, ওইটা তাহলে সুইচের কাজ কি? ট্রাফিক রিডিরেক্ট করা, যে ট্রাফিকটা কোথায় যাবে। তো আপনার যখন একটা ট্রাফিক নেটওয়ার্ক ইয়ের মধ্যে আসলো, আপনার রাউটার বা সুইচের কাছে, সুইচ ডিসাইড করে আপনার কোন ডিভাইসে এই ট্রাফিকটা সেন্ড করবে। তো তখন রিয়েল লাইফে তো আমাদের যে থাকে সেটা হচ্ছে ফিজিক্যাল। তো এখন আমাদের, যেহেতু আমরা প্রক্সমক্স ইউজ করতেছি, ওখানে তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট। সো প্রক্সমক্স ওই ভার্চুয়াল সুইচও প্রোভাইড করে। এবং আরেকটা সুবিধা হচ্ছে, একটা ভার্চুয়াল সার্ভারের সাথে ইন্টারকানেক্টেড, চাইলে তারা কমিউনিকেট করতে পারবে। তো আমি যদি চাই যে এখান থেকে কোনো ডেটা এখানে ট্রান্সফার করব, এটা পসিবল।
এক সার্ভার থেকে আরেক সার্ভারে, যেরকম আমাদের ল্যান নেটওয়ার্ক কাজ করে সিমিলার ওয়ে ওইটা ওখানে কাজ করবে। ভাই এখানে তারপর আমরা ভার্চুয়াল ফায়ারওয়াল কনফিগার করতে পারবো, ডিফারেন্ট রুলস অ্যাড করতে পারবো যাতে কোনো আনওয়ান্টেড আপনার ট্রাফিক না আসে। ভাই এখানে একটা কথা ছিল যে শিওর। ভার্চুয়াল সুইচ আপনি বললেন, তা হুম। ভার্চুয়াল সুইচ এখানে কেন দরকার? এখানে তো একটা পুরাটা তো ভার্চুয়ালাইজেশন মাধ্যমে করা হচ্ছে এখানে। তো হ্যাঁ, আমি আপনার ইয়েটা বুঝতে পারছি যে কেন আমাদের সুইচটা দরকার। সো এখন ধরেন আপনার নেটওয়ার্ক ট্রাফিক, তো আপনার যে ফিজিক্যাল সার্ভার, এটা তো আমার ফিজিক্যাল সার্ভার, রাইট? জি সো এইটার যে নিকের আছে, সো এই ফিজিক্যাল সার্ভারটা আপনার থাকবে ইন্টারনেটের সাথে কানেক্টেড, রাইট? মানে জি আউটসাইড ওয়ার্ল্ড। হুম এখন আপনার অ্যাকচুয়াল ট্রাফিকটা আসবে কোথায়? ফার্স্ট অফ অল ফিজিক্যাল মেশিনে, রাইট? হুম হ্যাঁ, ফিজিক্যাল মেশিন থেকে যখন এই নোডের আন্ডারে তো আপনার মাল্টিপল সার্ভার থাকবে, সার্ভার হুম 1, সার্ভার 2, সার্ভার 3, অনেকগুলো থাকতে পারে। এখন আমি চাইতেছি একটা ডেটা, এটা যাবে লেসে এই যে উবুন্টু 4 এই সার্ভারে। হুম তো এখন মাঝখানে যদি কোনো সুইচ না থাকে, এটা কিভাবে ডিসাইড করবে ট্রাফিকটাকে আমি এই সার্ভারে সেন্ড করব না এই সার্ভারে সেন্ড করব? মানে সো ভার্চুয়াল এই আমাদের ব্রিজটা আমাদের দরকার। আমাদের আমাদের টোটাল যে ফিজিক্যাল যে সুইচ থাকবে, এই মাঝখানে যে উবুন্টু 1, উবুন্টু 2, উবুন্টু 3, উবুন্টু 4, এগুলো তো ভার্চুয়াল ভিএম, এগুলোর মাঝখানে হুম, সুইচ সুইচ থাকে, রাইট। এগুলোর মাঝখানে ফায়ারওয়াল থাকে। এই যে আমরা আমরা যে জোয়ার ভাই, আমরা যে কিছুক্ষণ আগে করছি, যে আমরা গত সপ্তাহে যে আমরা করছি যে আপনার এই যে ফায়ারওয়াল করলাম, আমরা যে জি এনজি করলাম, নেটওয়ার্ক জি গ্রুপ, হ্যাঁ, এগুলো হচ্ছে যে একটা হুম ওইটা একটা ফায়ারওয়াল, একটা না, মেশিন, ফায়ারওয়াল হ্যাঁ, তো কিন্তু এটা থাকতেই হবে, ভার্চুয়াল। সিকিউরিটি তো হ্যাঁ, থাকতেই হবে ভাইয়া। কিন্তু আমি এই যে বলতেছি যে ফায়ারওয়ালের সাথে ফায়ারওয়াল হুম থেকে ফায়ারওয়াল থেকে ভার্চুয়াল বক্সে গেল, বা আপনার আমরা জুম বক্স থেকে ভিএমএ গেল, এগুলো কি হবে? মাঝখানে একটা সুইচ আছে, ওগুলো হচ্ছে ভার্চুয়াল হুম সুইচ, ওইটা আমরা ওখানে কনফিগার করি নাই। হ্যাঁ, তো হুম কিন্তু এখানে আমরা এগুলো কনফিগার করতে হবে, এটা ওখানে ওরা আচ্ছা আজুর এটা করে দিছে আমাদেরকে। কিন্তু আমাদের রিয়েল সিনারিওতে, রিয়েল যখন আমরা এখানে কাজ করতে যাচ্ছি, এখন আমরা এটা হুম পুরো এই সিস্টেমটা আমরা দাঁড় করাচ্ছি আর কি। এখানে সার্ভার 1, হুম সার্ভার 2, এগুলো হচ্ছে ফিজিক্যাল সার্ভার, একেবারে আহ, বড় হুম বড় সার্ভার। দেন যেমন ছবিটা আছে নাকি ইয়া ভাই, সার্ভারের ওই পিকচার যে গুলো আছে আমাদের নাকি যে আপনার কাছে? আমাদের যে হ্যাঁ, অ্যাকচুয়াল একটা সার্ভার ওইটা, ছবি হ্যাঁ, 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 ওটা তো এটা সবাই দেখছে, সার্ভার গুলো তো সবাই দেখছে। ওইটা সো হোয়াটসঅ্যাপে হুম মনে হয় আছে, আমার কাছে হ্যাঁ, আছে হ্যাঁ, কিনা। আমি হ্যাঁ, তো আপনার হোয়াটসঅ্যাপে আছে। সার্ভারের ছবিটা আপনি দিয়েছিলেন ভাইয়া, ওটা দেখে একদম সিমিলার আমাদের এমডিএফ এর মতো মনে হলো। আমাদের অফিসে যে এমডিএফ বলে ওটাকে, হুম, হুম, যেখানে সবগুলা আম, ওটা মেন ইয়ে থেকে মিডিয়া গেটওয়ে আর কি, সব গেটওয়ে জি ওখানে আসছে। হুম, হ্যাঁ, সবগুলা গেটওয়ে ওখান থেকে এসে তারপরে সার্ভারে যায়। তা হ্যাঁ, সেম ওরকম ওটার মধ্যেও হুম, তো হুম, মনে হয় একটা ব্যাটারি আছে, আপনার যেই ইউপিএস এর মতো একটা ব্যাটারি আছে না, এই যে হুম, হুম, সার্ভারটা হুম। আপনি ছবি সব দিছিলেন। সার্ভার তো একই রকম, সব আচ্ছা তো একই রকম, আলাদা আলাদা। আহ, সো আমরা এটা আচ্ছা আপাতত আচ্ছা আজকে একটু অ্যাড করলাম আপনাদের সামনে। আমরা আমাদের যে কাজটা হুম, শুরু হুম, হচ্ছে আসলে, এটা জাস্ট শাহরিয়ার একটু বললো। সো এটা ডে বাই ডে আমাদের আপ হবে, ডে বাই ডে এভাবে করে আমরা ইয়া করব। সো আপনাদের হুম, এখান থেকে সাইফুল ভাইকে আমরা দায়িত্ব দিয়েছিলাম যে কে কে কাজ করবে। সো এটা একটু জানার জন্য আপনারা একটু আমাকে সাইফুল ভাইয়ের মাধ্যমে একটু লিস্টটা একটু দ্রুত পাঠিয়ে দিয়েন, কে কে কাজ করবে প্রতিদিন 1 ঘন্টা করে। সো আমরা তখন আপনারা এই সার্ভারে সবাই যখন 1 ঘন্টা করে কাজ করবেন, তখন আপনার রিয়েল ফিল্ডে সবকিছু আপনারা জেনে যাবেন যে আসলে কি হচ্ছে। ধরেন ভাইয়া ওকে, কোনোদিন, ধরেন আমাদের একটু কাজ থাকলো অথবা বাইরে বেড়াতে গেলাম আমরা অথবা কিছু করলাম, তখন ওই যে সময়গুলা কিভাবে আপনি মেকআপ করবেন? যদি আপনার বাইরে বেড়াতে যান, আগে আপনার ওই কাজটা আরেকজনকে দিয়ে যাবেন, যে 1 সপ্তাহ আগে আচ্ছা আচ্ছা বলবেন যে আমি ওই দিন 1 ঘন্টা আসতে পারবো না, কারণ হচ্ছে আপনার হুম স্লটে খালি থাকা যাবে না। ওটা আমরা কাজ করব, তো সবসময় আমরা এটা কাজের মধ্যে থাকবো। জি হ্যাঁ, তো ওটা আরেকজন জি আপনারটাতে স্লটে কাজ কাজ করবে আর কি। আচ্ছা।
সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আমরা এতটুকু আপডেট, ইনশাল্লাহ কালকে ক্লাস হবে 8টা বাজে। তো সবাইকে ধন্যবাদ অনেক প্রেজেন্টেশনের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সরি আমার একটা জিজ্ঞেস আমার কোশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ, বললাম ভাই কাজটা কি হবে ভাই? মানে এই যে কাজ হচ্ছে যে এই যে এখন বিশ্বজিৎ যে এটা করছে, এটা একটা কাজ। এরপরে এরপর থেকে মানে পুরো আমাদের সার্ভারে আমরা যে এমএসএসপি তৈরি হচ্ছে, আমাদের এমএসএসপি আমাদের ফুল নেটওয়ার্ক তৈরি করব এখানে। A to Z নেটওয়ার্কটা তৈরি হবে, সিকিউরিটি অনিয়ন, ওয়াজু, মানে একেবারে যেটা বিশাল নেটওয়ার্ক তৈরি হয় সেটা আমরা ছোট করে তৈরি করব আর কি আপাতত। এইটা দিয়ে কি আপনি পড়াশোনার সময় আমাদের অ্যাকাউন্ট এই সার্ভার দিয়েই হবে সব? না 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 না, এটা হচ্ছে আচ্ছা আচ্ছা, এমএসএসপি, এটা হচ্ছে সাইবার সিকিউরিটি এমএসএসপি। রিয়েল হ্যাঁ ওয়ার্কের। এটা দিয়ে পড়ালেখা হ্যাঁ, হবে না। আচ্ছা আচ্ছা। এটা একবার বসে গেলে আর এটাতে টাচও করা যাবে না, কেউ এটা দেখবেও না, কেউ ঢুকতে পারবে না এটা কখনো। হুম এটা একবার যদি বসে যায় শেষ, আর কখনো এটা দেখতে পারবে না কেউ। জিনিসটা বুঝছেন? কারণ এটা খুব সিকিউর হয়ে যাবে তখন, কারণ কাস্টমার ডাটা থাকবে তো। এটা ইভেন আমিও হুম দেখতে পারবো না, আমাকেও দেখতে হলে পাসওয়ার্ড দিয়ে অনেক নিয়ম কানুন করে তারপরে ঢুকতে হবে আমাকে। সো মানে হাইলি রেস্ট্রিক্টেড হয়ে যাবে তখন। সো একমাত্র সুযোগ হচ্ছে যে যা এখন সেট আপ হচ্ছে, এখনই যদি আপনারা সময় দেন তাহলে আপনারা শিখতে পারবেন। যখন এটা একদম লাইভ ডেটা গুলা কাস্টমারের আসতে থাকবে, তখন আর আমরা এটার মধ্যে কিছু করতে পারবো না আর কি, না, তাই তো? তখন আর এটাতে আপনাদের কারো এন্ট্রি থাকবে না। সার্ভিস যখন যা প্রোভাইড করবেন আপনি। হ্যাঁ, যার শুধু যেটার আহ, ক্ষমতা থাকবে, পাসওয়ার্ড থাকবে, সে শুধু সেই জায়গাটাই দেখবে, আর কিছুই দেখবে না। এখন মানে যিনি ভাই বলতে চাইতেছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার লেভেলে আমাদের হুম, কোনো অ্যাক্সেস থাকবে না, ওইভাবে আমরা ওইটাকে কিছুই করতে পারবো না। আমরা জাস্ট ভিউ দেখবো, আমরা থ্রেট হান্ট করব বা দেখবো। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার লেভেলে যদি কোনো ইস্যু ক্রিয়েট হয় দেন ওইটা দিয়ে আমরা ট্রাবল শুট করবো, এবং হুম, সেটাও যদি করতে চাই উইথ পারমিশন, মানে যে সিকিউরিটি যেহেতু ইস্যু আছে, তো ওই জিনিসগুলো আমাদের মানে মেনটেন এখন করতে হবে। যেটা হবে একেবারে গোড়া পরিষ্কার করে আবার খুলে একবার মুছে আবার করব। হুম মানে এখন করতে গেলে অনেক ভুল হবে, ভুলটা আবার শুদ্ধ করতে হবে, অনেক কিছু জানবো। যখন এটা টোটালি সেট আপ হয়ে যাবে, কাস্টমার শুরু হবে, যারা মূলত মানে এরপরে আসবে তারা বিশাল একটা জিনিস মিস করবে জীবন থেকে, কারণ যে এই জিনিস হুম, এইভাবে করে 1 to 1 কখনো হয় না। আমরা 1 to জি। 1 তৈরি করব। আরেকটা জিনিস ভাইয়া জানার, এই যে আপনি যে এমএসএসপি তৈরি করবেন, এর কাজটা কিভাবে করবেন আপনি, মানে এমনি জানার জন্য যে এটা কাস্টমার এটা এসে অনেক কি আপনার প্রশ্ন আপনার ঠিক, আপনার ঠিক আছে প্রশ্ন, যে এটা অনেক হ্যাঁ, বড় উত্তর। তো ইনশাল্লাহ এটা না না অনেক বড় না, যখন জাস্ট একটা উদাহরণ, যেমন আপনি একটা সার্ভিস তৈরি করলেন, তারা এসে এটা নেবে, আচ্ছা, এটা হচ্ছে মানে এরকম, ধরেন যে আপনার অ্যামাজনে আমরা সার্ভিসটা দিব। অ্যামাজনে যেখানে আপনি কাজ করেন, সেখানে যত রাউটার আছে, যত সুইচ আছে, যত কম্পিউটার আছে, সবগুলোকে আমরা রক্ষণাবেক্ষণ করব, সাইবার সাইবার হামলা থেকে আমরা বাঁচাবো। হ্যাঁ। সো আমাদের এই সার্ভারের সাথে তখন আপনার ওই যে অ্যামাজনের যত কম্পিউটার আছে, যত কিছু আছে, সব কানেক্ট থাকবে। হ্যাঁ। সো আচ্ছা। আমরা তখন ওগুলাকে রক্ষা করব সাইবার অ্যাটাক থেকে। হুম, এটা হচ্ছে আমাদের কাজ। 24 আওয়ার্স আমাদের ইঞ্জিনিয়ার বসে থাকবে, ওইটাকে সারাক্ষণ রক্ষা করবে। আচ্ছা আচ্ছা। ইন্টিগ্রেট করবে তাদের সিস্টেমের সাথে, যেহেতু যেন আপনি ওটাকে মনিটরিং করতে পারেন মনিটরিং প্রত্যেকটা করতে জিনিস, পারে, হ্যাঁ। অ্যাজ লাইক কি অ্যাডমিনিস্ট্রেটর ভাইয়া, না, এটা মানে নাকি না? আমরা না, হচ্ছে যে দারোয়ান আর কি, আমরা বাংলায় বলতে গেলে আচ্ছা আমরা আচ্ছা হচ্ছে দারোয়ান। আচ্ছা একটা আচ্ছা। একটা আপনাদের অফিসের সামনে দারোয়ান বসে থাকে না, আমরা হুম হচ্ছে হুম হুম কম্পিউটার নেটওয়ার্কের দারোয়ান আর কি। হুম। লাইক সিকিউরিটি গার্ড। হুম। ওকে, কাজ করতে করতে এটা অনেক কিছু দেখতে পারবেন, কাজ করতে করতে অনেক কিছু চলে আসবে, একদম রিয়েল হুম। থ্যাংক ইউ। ওয়ার্ক এগুলো। হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে, সো আজকের মতো ক্লাস এখানে শেষ, কালকে 8 PM ক্লাস শুরু আপনাদের সেকেন্ড ব্যাচের। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ। হুম।
হ্যাপি নিউ হ্যাপি ইয়ার, নিউ ইয়ার আল্লাহ হাফেজ। সবাইকে।